অনেকের কমন একটা প্রশ্ন যে রাহাত ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার পর কতদিন পর্যন্ত সেটআপ না দিয়ে রাখতে পারবো। কারণ হচ্ছে অনেকে দেখা যায় পেপারস রেডি থাকে না, আবার অনেকে নিজেরা সেটআপ করতে পারে না, রাহাত মিডিয়াতে আসে তারাই মূলত কমেন্ট করে এবং লক্ষ্য করা যাচ্ছে যে ধরুন বৃহস্পতিবার সন্ধ্যায় সেটআপ আসলো, শুক্রবার আমার অফিস বন্ধ থাকে, এখন অনেকে মনে করে যে এই একদিন যদি আমি অপেক্ষা করি শনিবারে আসি আমি সেটআপ দিতে পারবো কিনা। তাদের জন্য উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি চাইলে 2-4 দিন কেন 7 দিন পর্যন্ত সেটআপ না দিলেও এখনো সেটআপ যাচ্ছে না। এর আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল যেগুলো আপডেট কিন্তু আমি শেয়ার করেছিলাম যে সেটআপ এসে আবার অনেক সময় চলে গিয়েছে, কিন্তু রিসেন্ট যে আপডেটটা ফেসবুক জানাচ্ছে এতে করে আমরা লক্ষ্য করছি যে 2-4-5 দিন 7 দিন পর্যন্ত কোনো সেটআপ চলে যাচ্ছে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। হ্যাঁ, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে আপনাদেরকে বলবো যে যত দ্রুত সেটআপ করা যায় এটা কিন্তু আমি অবশ্যই রিকমেন্ড করবো যে যত দ্রুত সেটআপ করা যায় ততই ভালো। কিন্তু যদি আপনি প্রস্তুতি নিতে না পারেন সেই ক্ষেত্রে কি থাকবে কিনা সেটআপ, এখন পর্যন্ত যে কটা সেটআপ করে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু থেকেছে, কোনো সমস্যা হয় না। কাজে আপনারা চাইলে প্রস্তুতি নিয়ে 2-4 দিন পরও কিন্তু এসে সেটআপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক বিষয়ক যে কোনো পরামর্শের জন্য চলে আসতে পারেন রাহাত মিডিয়াতে। আমার ঠিকানা হচ্ছে কানুদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে। আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, টিন সার্টিফিকেট চাইতে পারে। ভুলেও তাদেরকে কোনো তথ্য দিবেন না। আপনাদের কোনো সেবা প্রয়োজন হলে অবশ্যই আমার এখানে চলে আসবেন। আর যারা এই সকল তথ্য চাইবে ফেক আইডি থেকে তাদেরকে রিপোর্ট করে দিবেন, ব্লক করে দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।